নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের খুব গুরুত্বপূর্ণ একটা রোগের সম্বন্ধে আলোচনা করব এবং তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আপনারা মনে করছেন এই কোষ্ঠকাঠিন্য মানে এটা কোনো সমস্যা নয়, কিন্তু আগামী ভবিষ্যতে যারা বহুদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেছেন তারা এমন এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছেন যে সেই রোগগুলো সারানো বা সেই রোগ থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এমনকি কিছু অপারেশন কেস দাঁড়ায় বা রোগ সৃষ্টি হয় যেগুলো অপারেশন করার পরেও সেগুলো সুস্থ হয় না। বহুদিন যাবৎ কষ্ট হতে থাকে, কষ্ট পেতে থাকে, জ্বালা যন্ত্রণা এরকম ভুগতে থাকে। এছাড়া তো অনেক কিছু রোগ রয়েছে। আপনি হয়তো দেখা গেল যে এমন একটা রোগে ভুগছেন, তো মনে করছেন যে এটা আমার কোষ্ঠকাঠিন্যজনিত কারণে আসেনি, হচ্ছে ওষুধ খাচ্ছি ঠিক আছে, কিন্তু এই দীর্ঘদিন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত কারণে যে আপনার এই রোগের সৃষ্টি সেটা কিন্তু আপনি মোটেও খুঁজে দেখেননি বা ফিরে দেখেননি। আসুন বন্ধুরা, এই কোষ্ঠকাঠিন্যজনিত কারণে কী কী রোগের সৃষ্টি হতে পারে এবং এই কোষ্ঠকাঠিন্যের মহা ঔষধ কী। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমে চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু পয়েন্ট ভিত্তিক 1, 2, 3 করে বলবো কী কী রোগ হতে পারে এবং সেই রোগ থেকে বেরিয়ে আসার উপায় কী। প্রথমে আমাদেরকে জানতে হবে বন্ধুরা যে কোষ্ঠকাঠিন্য আসলে কি। কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে সহজে মলত্যাগ না হওয়া, অর্থাৎ 2 দিন 4 দিন 6 দিন অন্তর মলত্যাগ হওয়া এবং খুব কষ্টের সঙ্গে মলত্যাগ হওয়া, খুব শক্ত টাইপের মলত্যাগ হওয়া এবং সেই মলত্যাগ করতে গিয়ে ভীষণভাবে কষ্ট সহ মলদ্বার ফেটে যাওয়া, জ্বালা যন্ত্রণা, তা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি, এগুলো। অর্থাৎ এক কথায় যে 3 দিন 4 দিন অন্তর মলত্যাগ হওয়া, নিয়মিত মলত্যাগ না হওয়া, এটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। তো বন্ধুরা যাই হোক, আপনারাও অনেকেই জানেন কোষ্ঠকাঠিন্যটা কী। এবারে আসবো যে কোষ্ঠকাঠিন্য জনিত কারণে কী কী রোগের সৃষ্টি হতে পারে, কোন কোন ভয়ঙ্কর কঠিন রোগ। বন্ধুরা, এই কোষ্ঠকাঠিন্য জনিত কারণে যে সমস্ত কঠিন রোগে আমরা আক্রান্ত হতে পারি বা মানুষ আক্রান্ত হতে পারে সেটা হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে পাইলস, বলি রোগ যাকে বলে। যখন আপনি জোর করে পায়খানা করার চেষ্টা করবেন তখন মলদ্বারের শিরাগুলো কিন্তু ফুলে ওঠে। এই মলদ্বারের শিরাগুলো যখন ফুলে ওঠে, যখন আপনি এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ হাড়যুক্ত মল, শক্তযুক্ত মল প্রেসার দিয়ে বের করতে যান, তখন শিরায় গিয়ে চাপ পড়ে, ফলে শিরাটা ফেটে রক্তস্রাব হয়, জ্বালা ব্যথা যন্ত্রণা এরকম হতে থাকে। কারো প্রচুর পরিমাণ রক্তস্রাব হয়, কারো অল্প পরিমাণ রক্তস্রাব হয়। আর এটা একটা ইনফেকশন জায়গা। একবার ইনফেকশন যদি আসে, যেহেতু একটা পায়খানা ত্যাগ হয় এখানে, তো ভিতর থেকে তো আমরা ধুতে পারি না, তো তাহলে এখানে যদি ইনফেকশন হয় সেই রোগটাকে সারাতে কতটা কষ্টকর বা রোগটা কতটা কঠিন সেটা আপনি মনে করুন। 2 নম্বর যে রোগটা তৈরি হতে পারে সেটা হচ্ছে অ্যানাল ফিসার, অর্থাৎ মলদ্বার ফেটে যাওয়া, রেকটাম ফেটে যাওয়া। যখন মল বের হওয়ার যে একটা উপক্রম তৈরি হয়, মলটা যেহেতু খুব শক্ত, তো সেখানে একটা ফাটল তৈরি হয়। ফাটল তৈরি হলে কি হয়? জ্বালা যন্ত্রণা, রক্তস্রাব এগুলো হতে থাকে। বন্ধুরা, 3 নম্বর যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে ফিস্টুলা। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে ইনফেকশন হয়, সেখানে বারবার একটা আঘাত পেতে পেতে, মলদ্বারের রেকটামের ভিতরে একটা আঘাত পেতে পেতে সেখানে অ্যাবসেস তৈরি হয়, সেখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে মলদ্বারের আশেপাশে একটা নালিঘা তৈরি হয়। তো এটা হোমিওপ্যাথি দ্বারা অনেকটা সুস্থ হওয়া সম্ভব। সার্জারি কেস অ্যালোপ্যাথিতে আছে, অ্যালোপ্যাথিতে এছাড়া এই সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু দেখা গেল যে আপনি সার্জারি করলেন, সার্জারি করার পরে যে আপনি সুস্থ হয়ে যাবেন এমন কোনো কথা নেই, হতে পারে আরও 2-3টে মুখ হয়ে যেতে পারে, আমরা দেখেছি এটা। তাহলে আমি অ্যালোপ্যাথিকে বদনাম করতে আসিনি। যাই হোক, 4 নম্বর যে রোগটা হতে পারে সেটা হচ্ছে শরীরের মধ্যে টক্সিন জমা হয়ে যাওয়া। আপনার যখন নিয়মিত মলত্যাগ না হয়, সেখানে কিন্তু একটা বিষাক্ত পদার্থ শরীরের মধ্যে জমা হতে থাকে। এর ফলে কী হয়? মাথা ব্যথা তৈরি হয়, ত্বকের সমস্যা অর্থাৎ পিম্পল, ব্রণ, বিভিন্ন রকম চর্মরোগের গতি প্রকৃতি বৃদ্ধি পেতে পারে, মুখে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হতে পারে, ক্লান্তি অর্থাৎ দুর্বলতা আসতে পারে। 5 নম্বর যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে গ্যাস এবং অ্যাসিডিটি। এটা তো আমরা জানি, রোজ না যদি মলত্যাগ হয় তো সেখানে গ্যাস তৈরি হয়, সেখান থেকে টক ঢেকুর, গলা, বুক জ্বালা এগুলো তো আমাদের আসে, সঙ্গে মাথা যন্ত্রণা, পেট ফাঁপা, সঙ্গে বুকের মধ্যে চাপ সৃষ্টি হওয়া বা বুক যন্ত্রণা। এই বুক যন্ত্রণা হলে আমরা মনে করি যে হার্টের জন্য হচ্ছে, কিন্তু কি আপনি হার্টের ওষুধ খেতে চলে গেলেন, হার্টের ডাক্তারের কাছে চলে গেলেন, কিন্তু নিয়মিত যদি আপনি এইভাবে মলত্যাগটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতেন তাহলে কিন্তু আপনি এই রোগে আর আক্রান্ত হয়তো হতেন না। এরপরে যে রোগটা আক্রান্ত হতে পারে বা সমস্যা বাড়তে পারে সেটা হচ্ছে হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া।
যখন পেট ঠিকমতো পরিষ্কার না হয় তখন হজম শক্তি আস্তে আস্তে কমতে থাকে, খাবার ঠিকমতো হজম হয় না, খিদেও পায় না, শরীরও দুর্বল হতে থাকে। কারণ খাবার যদি আপনি না খান, পুষ্টি রস তৈরি করবে কে? যার ফলে শরীরটা দুর্বল হয়, ক্লান্ত হয়, চোখ ঢুকে যায়, চোখে অনেক কালি পড়ে, এসব জায়গায় এরকম সমস্যা হতে পারে। 7 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে মানসিক সমস্যা। আপনার এই যে নিয়মিত মলত্যাগ না হওয়ার কারণে মেজাজটা যে খিটখিটে হয়ে যাচ্ছে, কেউ কিছু বললে যে সহ্য হচ্ছে না, সঙ্গে মাথা যন্ত্রণা, মাথা ভার, এগুলো যে হচ্ছে, আপনি কিন্তু কর্ণপাত করছেন না। এটা কিন্তু এই রোগের কারণ হতে পারে। কোষ্ঠকাঠিন্য থাকলে মেজাজ খিটখিটে হয়। এমনিতেই যাদের মলটা সামান্য রোজ যদি একটু করে হয়, তবুও তার মনের মধ্যে খুঁতখুত করতে থাকে যে আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। আর আপনি যদি 3 দিন 4 দিন অন্তর করেন, তাহলে তো আপনার মেজাজটা আরও খিটখিটে হয়ে যাবে, রাগ বেড়ে যায়, কেউ কিছু বললে সহ্য হয় না, সংসারে অশান্তি তৈরি হয়, কাজের প্রতি মন বসে না। তাহলে এই একটা কারণে দেখছেন কতগুলো রোগের সৃষ্টি। 8 নম্বর কী রোগ হতে পারে? দীর্ঘমেয়াদী বড় রোগের ঝুঁকি হতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে কোলনে এক প্রকার ঝুঁকিপূর্ণ রোগ তৈরি হয়, সমস্যাগুলো তৈরি হয়। তাই এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। অবশ্যই করে নিয়মিত সকালে জল পান করুন। সারাদিন তো কমসে কম 3 লিটার জল সেবন করতে হবে ন্যূনতম। সঙ্গে যদি সকালে বিছানা থেকে ওঠার পরে আপনি একটু গরমযুক্ত জলের সঙ্গে 1 পোয়া কি 200 ml জলের সঙ্গে পাতিলেবু, বাজারে যে পাতিলেবু যে পাওয়া যায় তার অর্ধেকটা রস নিগড়ে ভালো করে ঘুলে নিয়ে সেটা পান করতে পারেন। তারপরে যদি আপনি পায়খানা যান, তাতে করে পেটে একটা চাপ সৃষ্টি হবে, মলদ্বারে একটা বেগ আসবে, দেখবেন আপনার নিয়মিত পায়খানা ত্যাগ হবে। আর সঙ্গে একটু আলোলম বিলোম বা এক্সারসাইজ তো করলেই ভালো। তবে প্রথম থেকে যদি আপনি নিয়মিত এইভাবে অভ্যাসটা রাখেন, বেশি কিছু লাগবে না, সকালে খালি পেটে একটু জল খেলে, একটু বেশি জল খেলেই হবে। তাহলে এইসব সমস্যাগুলো কিন্তু হতে পারে। তাহলে রোগগুলো কত কঠিন দেখুন। একটা কোষ্ঠকাঠিন্য সামান্য মল আপনি ত্যাগ করছেন না রোজ রোজ, সেখান থেকে বায়ু দুর্গন্ধ হচ্ছে। এই যে দুর্গন্ধ বায়ু যারা ছাড়েন, পেটের ভিতরে সেখানে পচে যাচ্ছে, আলসার তৈরি হচ্ছে, ঘা সৃষ্টি হচ্ছে। পরে পরে যে আলসারটা কোথা থেকে এলো সেদিনই আপনি গিয়ে বুঝতে পারছেন। তার আগে বেশ হাসছেন, আপনি বাতকর্ম করছেন, আপনার বাড়ির লোক অতৃপ্তি হয়ে যাচ্ছে, আপনি সেখানে হাসছেন, কিন্তু এই হাসিটা কিন্তু একদিন কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, অবশ্যই নিয়মিত মলত্যাগ করাটা খুব জরুরি। এবারে কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন? এরকম সমস্যা হলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বা আপনার জীবনে ঝুঁকিপূর্ণ কখনো হতে পারে 3 দিনের বেশি যখন মলত্যাগ না হবে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পায়খানার সঙ্গে যখন রক্ত পড়বে, জ্বালা যন্ত্রণা আসবে, তীব্র ব্যথা থাকবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হঠাৎ যদি ওজন কমতে শুরু করে, চোখ অন্ধকার, চোখের কোণে কালি পড়া, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি প্রচণ্ড পরিমাণে গ্যাস, বমি এগুলো হতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আসবো সমাধান। আমাদের এই যে কোষ্ঠকাঠিন্য রোগ, এ থেকে সমাধান পেতে আমরা কয়েকখানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, প্রথম যেটা বলি যে শিশু থেকে তো আস্তে আস্তে বড় হয় মানুষ, তাই শিশুকালের জন্য 2টো ওষুধ বলি। বাচ্চাদের ক্ষেত্রে অ্যালুমিনিয়া একটা খুব ভালো ঔষধ, নাক্সময়িকাও খুব ভালো ঔষধ, আর ন্যাট্রমিউরও একটা ভালো ঔষধ। বিশেষ করে যে সমস্ত শিশুরা মলত্যাগ করতে গেলে ভয় পায়, কান্নাকাটি করে, লবণ খেতে খুব ভালোবাসে, প্রথমটা ভীষণ প্রকৃতির শক্ত হওয়ার কারণে মল ত্যাগ করতে গিয়ে কান্নাকাটি করে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ন্যাট্রমিউর হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু দারুণভাবে কার্যকরী। আপনি 6 পটেন্সি কি 30 পটেন্সি দিনে 2 বার করে দিতে থাকুন, এরকম 8-10 দিন দিলে অবশ্যই উপকার বুঝতে পারবেন। 2 নম্বর যেটা, নাক্সময়িকা সর্বাগ্যে সবাই ব্যবহার করে। এটা রাত্রে শুতে যাওয়ার সময় 1 থেকে 2 ফোঁটা নাক্সময়িকা 3x এটা দিতে থাকুন, দেখবেন যদি কোষ্ঠকাঠিন্য থাকে এখানে কিন্তু উপশম হবে। বিশেষ করে যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে, বসে দিন অতিবাহিত করে খিটখিটে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে নাক্সময়িকা দারুণভাবে কার্যকরী। 3 নম্বর যে ওষুধটা অ্যালুমিনিয়া। যে সমস্ত শিশুরা মায়ের স্তনদুগ্ধ ছাড়া এই যে বোতলের দুধ, বাইরের দুধ, কৌটোর দুধ এইসব সেবন করে, তাদের যদি কোষ্ঠকাঠিন্য হয়, অ্যালুমিনিয়া কিন্তু দারুণভাবে কার্যকরী। এছাড়া যাদের 3 দিন 4 দিন 5 দিন অন্তর মলত্যাগ হয়, মলে কোনো রকম বেগ আসে না, ইচ্ছা নেই, মলদ্বারে কোনো বেগ তৈরি হয় না, সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম হোমিওপ্যাথি ওষুধ দারুণ কাজ করে। তো এই ওষুধটা বড়দের ক্ষেত্রেও দারুণ কার্যকরী। তবে একটা কথা বলি, এখানে শক্তির একটু তারতম্য আছে। বাচ্চাদের 630, বড়দের জন্য 200 থেকে 1 mcm 10 m পর্যন্ত ব্যবহার করা হয়। তাহলে সেগুলো কিন্তু অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নিতে হবে যখন উচ্চ শক্তি আপনি সেবন করতে যাবেন। এবার যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব, 2টো মাদার টিংচার, যে 2টো মাদার টিংচারটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন।
ক্যাসকারা স্যাগ্রেডা মাদার টিংচার আর সেন্না মাদার টিংচার। এই সেন্না মাদার টিংচার হচ্ছে সোনামুখী পাতা, ওই যে দেখবেন দশকর্মার ভান্ডারে যে দোকান, দশকর্মার দোকানে হচ্ছে পাওয়া যায় সোনামুখী পাতা, ভিজিয়ে অনেকে খায় কোষ্ঠকাঠিন্য দূর করতে। ওই পাতা থেকে তৈরি হোমিওপ্যাথি ঔষধ সেন্না মাদার। আর পেয়ারা গাছের পাতা বা পেয়ারা গাছের মতো দেখতে এরকম ধরনের পেয়ারা পাতার মতো করে সেখান থেকে তৈরি একটা ক্যাসকারা স্যাগ্রেডা মাদার টিংচার তৈরি হয়, যেটা কোষ্ঠকাঠিন্য রোগের জন্য ব্যবহার হয়, যাতে নিয়মিত মলত্যাগ হয়। তো এই সেন্না মাদার টিংচার 5 ফোঁটা আর ক্যাসকারা স্যাগ্রেডা মাদার টিংচার 5 ফোঁটা, 10 ফোঁটা একসঙ্গে সকাল সন্ধ্যা 10 ml গরম জলের সঙ্গে চায়ের মতো চুমুক দিয়ে সেবন করুন। যারা একটু পুরনো আকার ধারণ করেছেন তাদের ক্ষেত্রে 15 ফোঁটা নিতে হতে পারে, বা 7-7 14 ফোঁটা এরকম আর কি। সেটা সেরকম 14 ফোঁটা 15 ml জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার করে সেবন করবেন, অবশ্যই উপকার পাবেন। তাহলে যেভাবে বললাম অবশ্যই সেবন করছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে প্রথমে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, উৎসাহ বাড়ে, নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আপনারা কিন্তু বলা সত্ত্বেও অনেকে লাইক করে না, সেটা অবশ্যই হয়তো ভালো লাগছে না। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।